দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকের বিষয়, এই গরম আবহাওয়ায় বাহিরে খোলা রোদে বোতলের গরম পানি একটু সাবধানে পান করবেন। কেমন আছেন আপনারা? সারা দেশ সারা দুনিয়া গরমে ত্রাহি ত্রাহি করছে। যারা বাহিরে কাজ করেন তাদের জন্য সত্যিই খারাপ লাগে। ছোট্ট একটি টিপস আজকে আপনাদের জন্য। যুক্তরাষ্ট্রে বা পশ্চিম বিশ্বে ছোট ছোট ছেলেমেয়েরা সবাই আজকের ভিডিওটি সম্পর্কে জানে, তবে আমরা আমাদের বিশ্বে আমরা অনেক সময় ভুলে যাই। তাই আজকের ভিডিওটি অনেকেই দেখবেন যে বোতলে পানি, সেইটি অনেক সময় আমরা গাড়িতে লম্বা সময় রেখে দিই, অথবা রিক্সায় অথবা সিএনজির পেছনে থাকে, যেটি আমরা খেয়াল করি না। সো এই পানিটুকু থেকে বিষক্রিয়া হতে পারে। এইটুকু সাবধান করার জন্য আজকের ভিডিওটি। কিভাবে বিষক্রিয়া? প্লাস্টিকের বোতল বা যে কোনো প্লাস্টিকের খাবার যদি লম্বা সময় রোদে রাখা হয়, সেখানে এই বোতলের মধ্যে বা এই কনজারভেটিভ একটি বোতলের একটি পদার্থ থাকে, এটির নাম হচ্ছে পিইটি, অর্থাৎ পলিইথিলিন টেরেপথালেট, পিইটি। এটি গরমে তাপের কারণে দেখা যায় যে এটি কনভার্ট হয়ে বিপিএ নামে একটি পদার্থ, বিসফেনল, যেটি শরীরের জন্য খারাপ এবং অ্যান্টিমনি, মেইনলি বিপিএ নিয়ে কনসার্ন, এইটিতে পরিণত হয়। এই বোতলের মধ্যে থাকে, যদি লম্বা সময় থাকে গরমে অথবা রোদের মধ্যে বাহিরে, তখন এইটি শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। এইটি লম্বা সময় যদি কেউ এভাবেই রেখে দেন, ক্যান্সার তৈরি করতে পারে, ডায়াবেটিস হতে পারে, এন্ডোক্রাইন অন্যান্য প্রবলেম হতে পারে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, ব্রেইনের ক্ষতি হতে পারে, অনাগত সন্তানের ওজন কম আসতে পারে, অনেক সময় বলা হয় ব্রেস্ট এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে, রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার, এটা অর্থাৎ বন্ধ্যাত্ব, হাঁপানি বেড়ে যেতে পারে, এগুলো হওয়ার চান্সেস আছে। তাহলে কি করা? আবার কথা আছে, এই হালকা গরম, এই পানিটা গরম হচ্ছে আবার রাতে ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে রাতে ঠান্ডা হচ্ছে, সেখানে আবার ব্যাকটেরিয়াও জন্মাতে পারে। সো এইগুলো থেকে রক্ষার তাহলে কি উপায়? ধরুন একজন রিক্সাওয়ালা বা একজন সিএনজি ড্রাইভার বা আমার ড্রাইভার গাড়ির পেছনে যদি এক কেস পানি রেখে দেন, এই জায়গাটাতেই সমস্যাটা। আপনি যে পানিটা নিয়ে বের হবেন দিনের বেলা, এটা একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, যেন সরাসরি রোদে না থাকে অথবা ইঞ্জিনের কাছে না থাকে। এইটা খেয়াল রাখতে হবে। 1, 2, বিপিএ মুক্ত বোতল এখন পাওয়া যায়, একটু খেয়াল করতে হবে। 3, একই পানি, ধরুন পানিটা পান করা হলো না, এটা বাসায় নিয়ে এসে ফ্রেশ ভাবে ধুয়ে আবার পরের দিন নিতে পারেন। এটা একটা কাজ হতে পারে। এরপর যেটা হতে পারে যে কাচের বোতল ব্যবহার করা যেতে পারে, অথবা স্টেইনলেস স্টিলের বোতল অথবা অ্যালুমিনিয়ামের বোতল পাওয়া যায়, সেটা ব্যবহার করা যেতে পারে। পানি, ফিল্টারযুক্ত পানি ব্যবহার করা যেতে পারে। আসল কথা হচ্ছে একটু সচেতন হতে হবে। গরমে এমনিই আমরা মারা যাচ্ছি আর নিতে পারছি না, তার মধ্যে যদি এইরকম ঘটনা ঘটে, আজকে থেকে 20 বছর পরে দেখা যাবে যে আমরা একটি ক্যান্সারযুক্ত জাতি হয়ে গিয়েছি। তো সেখান থেকে আমরা বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই। আপনারা যারা বাহিরে কাজ করেন, নিজের প্রতি একটু আলাদা খেয়াল করুন। যদি সম্ভব হয় কাজগুলো হয় সকালের অংশে সারবেন, না হলে দিনের শেষ ভাগে সারবেন, যদি সম্ভব হয়। আর তাপ সম্পর্কিত যেই অসুবিধাগুলো হয়, হিট স্ট্রোক, হিট এক্সজর্শন, এগুলো হয়, হিট সিনকোপি, এগুলো একটু খেয়াল করলে এগুলো থেকে বাঁচা সম্ভব। শরীরের ভাষাটুকু বুঝুন,
তবেই হবে। আপনারা ভালো থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ছিলাম।